গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো এই মাত্রই আমি ঘুম থেকে উঠলাম। তো এখন যাব হচ্ছে পড়াতে। আর বাইরে জাস্ট রোদটা দেখো, মানে এখন সকাল সকালই এতটা রোদ উঠে যাচ্ছে যে কি বলবো। যাই হোক, তবুও পড়াতে যেতে হবে। তো আমি রেডি হয়ে যাবো পড়াতে। তো পড়িয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. তো আমি পড়িয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 10টা। তো এখন আমি ব্রেকফাস্ট করব, আর তারপরে আবারও টুকটাক কাজ আছে, সেগুলো করে আমি আবারও স্নান করে যাব পড়াতে। তো তোমাদের সাথে সেগুলো সমস্তটাই শেয়ার করব, তো দেখতে থাকো। সো দেখো, আজকের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে ভাত ভাজা, লেফট ওভার রাইস দিয়ে যে ভাত ভাজা হয় সেটা। তো তোমরা কে কে এটা খাও আমাকে জানিও। তো এই ভাত ভাজা রয়েছে, আর রয়েছে হচ্ছে পাপড় ভাজা। তো এটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা জিনিস। খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমি কি করবো, কিছু টুকটাক কাজ যেগুলো রয়েছে। প্রত্যেকদিনই আমার বিছানাটা এরকমই অগোছালো থাকে। তো সকালবেলা উঠে অবশ্যই এগুলোকে পরিষ্কার করতে হবে, না হলে আমার ভালো লাগে না। সো দেখো, প্রত্যেকটা জিনিসকে সরিয়ে ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে আমার যে টুকটাক কাজ, যেমন হচ্ছে গাছে জল দেওয়া, সেগুলো করতেই হবে। কারণ এখন যা গরম পড়েছে, গাছে প্রত্যেকদিন জল না দিলে তো জানোই যে পুরো একদম গাছগুলো ঝিমিয়ে পড়ে। তোমরা কে কে গাছ পছন্দ করো আমাকে জানিও। আমার তো ইনডোর প্ল্যান্ট ভীষণই পছন্দের, সেই জন্য আমি সবসময় ইনডোর প্ল্যান্টই কিনি। আর দেখো, আমাদের স্ট্যান্ড ফ্যানটা না একটু প্রবলেম করছিল, সেই জন্য স্ট্যান্ড ফ্যানটাকে সারানো হচ্ছিল। তো এখানে বিমল কাকা এসেছিল, স্ট্যান্ড ফ্যানটাকে সারাচ্ছে, ছোটু করছিল হেল্প। তো সবাই চলে যাওয়ার পরে আমি আমার ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এরপর যাবো স্নান করতে। সো সব কাজ কমপ্লিট করে স্নানও করে নিয়েছি। এবার যে স্কিন কেয়ারটা করবো অ্যান্ড দেন পড়তে যাবো। তো পড়িয়ে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পড়াতে যাওয়ার আগে আমি খেয়েছিলাম দুটো কলা। তোমরা জানোই যে ব্রেকফাস্টের পরে আমি কোনো না কোনো একটা ফল খাই। তো তোমাদের সাথে আমার আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। তো পড়িয়ে এসে আমি লাঞ্চ করে নিয়েছি। তো তোমরা তো জানোই যে আমি প্রত্যেকদিন লাঞ্চের পরে টক দইয়ের সাথে শসা খাই। আর ওই যে টক দইটা খাই, ওখানে কিন্তু আমি চিনি অ্যাড করি না। সো আজকে আমার আর ওই টক দই শসা খেতে ইচ্ছা করলো না। তো মাকে বললাম যে একটুখানি দই দিয়ে একটুখানি ঘোল বানিয়ে দিতে। তো মা সেটাই বানিয়ে দিয়েছে। তো এখন আমি সেটাই খাবো। তো এই দেখো, এই যে ঘোলটা এখন আমি খাবো। তো তোমরা কে কে এই জিনিসটা খেতে ভালোবাসো জানিও। আমার তো গরমকালে এই সমস্ত জিনিস খেতে খুব ভালো লাগে, মানে এরকম শরবত টাইপের জিনিস। তো আমি এগুলো খুবই মানে খেতে পছন্দ করি। আশা করি এটা সবাই পছন্দ করে। তো যাই হোক, এটা খেয়ে নিয়ে অ্যান্ড দেন তারপর আমি ঘুমাবো। আর তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন বিকেল হয়ে গেছে, একটা ভাত ঘুম দিয়ে উঠেছি আমি। তো এরপর একটু বেরোবো। তো কোথায় যাবো না যাবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে একটা ক্যাফেতে। তো ক্যাফেটা হচ্ছে কল্যাণীতেই, আমার বাড়ির থেকে এমন কিছু দূরে নয়। তো ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর। তোমরা যদি না দেখো তাহলে কিন্তু মিস করবে। তো আমি বলবো যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো পুরোটা এবার দেখতে থাকো। তো আমরা এসেছি হচ্ছে একটা ক্যাফেতে, এটা হচ্ছে কল্যাণীতে। তো ক্যাফেটার নাম হচ্ছে কন্টিনেন্টাল। এর আগেও এসেছি এখানে, তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছি অনেকবার। সো আজকে ভাবলাম যে এটা ফুল ব্লগ করি, মানে তোমাদের সাথে তো আছে সারাদিন অল্প অল্প করে কিছু ক্লিপ শেয়ার করেইছি। তো ভাবলাম যে আজকে যখন ক্যাফেতে এসেছি তো সেটাও শেয়ার করি। তো দেখতে থাকো, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, আর মেনু কার্ডটা অবশ্যই শেয়ার করে দেবো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানে না শোনা সুর একা একা। তো আমরা এখানে অর্ডার করেছি, প্রথমে হচ্ছে একটা চিকেন স্পেশাল স্যালাড। তো এটা হচ্ছে এখানকার স্পেশাল স্যালাড। তো চলো এবার এটা ট্রাই করি। এর আগের দিনও ট্রাই করেছিলাম, বেশ ভালো খেতে ছিল। সো ভাবলাম যে আবারও নেওয়া যাক। তো এটা একটা হেলদি অপশন। তো চলো এবার খাওয়া যাক, ট্রাই করি। তো দেখো, এখানে কিন্তু অনেক ভেজিটেবলস দিয়েছে, কর্ন দিয়েছে, আর চিকেন তো আছে অবভিয়াসলি। আর মানে সমস্ত ভেজিটেবলগুলো বয়েল করা, আর চিকেনটাকে হালকা করে একটুখানি ভাজা রয়েছে।
তো দেখি এবার টেস্ট করে ফার্স্টে চিকেনটাই নিই আর একটুখানি সাথে ভেজিটেবলও নিই। তো এখানে কিন্তু বেশ মানে হচ্ছে ভালো খেতে, টেস্টটা খুবই সুন্দর আর সমস্ত কিছু সুন্দর বয়েল হয়েছে। তোমাদের বললামই যেখানে কিন্তু অনেক কিছু দিয়েছে, মানে যেমন এখানে দেখো ক্যারট রয়েছে, তারপরে বিনস রয়েছে, ব্রোকলি দিয়েছে, মাশরুম আছে, তারপরে এগ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ওপর থেকে একটা সুন্দর মশলা ছড়ানো রয়েছে, তাই জন্য টেস্টটাও খুব সুন্দর লাগছে। সো এবার আমরা এখানে কোল্ড কফি অর্ডার করেছি, তো চলো এবার কোল্ড কফিটা ট্রাই করি। তো এই ব্যাটেলটা হচ্ছে আমার বাড়িতে এরকম একটা আছে, তাই আমার বাড়ির কথা মনে পড়লো। যখন আমি কোল্ড কফি খাই আমি এরকম ভাবেই ডেকোরেশন করে খাই। যাই হোক এবার খাই। হ্যাঁ ওটাই আমি দিয়ে গেছিলাম আর কি। তো থেকে ফুল পড়লো কোল্ড কফিটা ভালো খেতে, একদম মানে গরমে যে ঠান্ডা ব্যাপারটা লাগে, তো ঠান্ডাটা মানে একদম কোল্ড যেহেতু, তো ঠিকঠাক ঠান্ডাই রয়েছে আর খেতেও ভালো হয়েছে। খুব তিতেও না, মিষ্টি খুব মিষ্টিও না, খুব মিষ্টি হলে ভালো লাগে না, তো একদম ঠিকঠাক ব্যালেন্সে আছে, ভালো লাগছে খেতে। তো আমরা মেন কোর্সে অর্ডার করেছি হচ্ছে লেমন চিকেন উইথ মেক্সিকান রাইস। তো এরকম কন্টিনেন্টাল ডিশ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো দেখেছি কিরকম খেতে। তার আগে বলি যে কি কি দিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ রাইস দিয়েছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, এখানে কিছু ভেজিস হচ্ছে বয়েল করা রয়েছে, এখানে স্যুপ রয়েছে। তো এটার মধ্যে চিকেন রয়েছে, লেমন চিকেন, আর উপর থেকে একটা গার্নিশ করে দিয়েছে লেমন। সো চলো এবার ট্রাই করি। মুডটাই অফ করে দাও, আগে মুড ঠিক করে নি তারপরে করছি। আমার মুড অফ হওয়ার কারণ শুনবে, আমার যে ক্যামেরাম্যান সে সব সময় ক্যামেরাটা ভুলভাল ধরে মুডটাকে অফ করে দেয়, তারপরে আবার মুডটা ঠিকও করে দেয়, যদিও আমার মুড মেকার হয়ে। দেশি আলু ভাজা, ঠিক আছে খাই। ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতনই খেতে, আলু ভাজা যেরকম বাড়িতে খাও ঠিক ওরকম, শুধু একটু উপর থেকে মশলা ছড়ানো আর কিছুই না। হ্যাঁ ডাল ভাতের সাথে সেটা ভালোই লাগে, বাট এটাও ভালোই খেতে ছিল। যাই হোক মজা করছিলাম। আর ভেজিস তো দেখি কেমন বয়েল হয়েছে, এটাই ব্যাপার। ঠিকই আছে, ঠিকঠাকই বয়েল হয়েছে। তো রাইসটা ট্রাই করি। তো এখানে কিন্তু রাইসের যে বাসমতি যে চাল, তো তার একটা ভালো স্মেল আছে, সাথে কি বলতো ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়ানো রয়েছে, তাই জন্য একটু স্পাইসি স্পাইসি ভাবটা রয়েছে। আর একটুখানি মেবি ওই ঘি ব্যাটারে একটুখানি ফ্রাই করা রয়েছে, তো ভালো লাগছে খেতে। আর কোয়ান্টিটিও কিন্তু ঠিকই আছে, মানে যা প্রাইস সেই অনুযায়ী। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা। এবার আমি স্যুপটা ট্রাই করব। তো স্যুপটা দেখো খুবই থিক, কিন্তু মানে এই ধরনের জিনিস একটু থিক না হলে ভালো লাগবে না। তো দেখি কেমন। তো এই স্যুপটা কিরকম বলো তো, যেরকম তোমরা হোয়াইট সস পাস্তাটা খাও, তো তার উপর যেরকম কি তোমরা ক্রিমটা খাও না, তো সেরকমই খেতে লাগছে। এর মধ্যে চিকেন দেওয়া রয়েছে, যদিও চিকেনটা এখনো ট্রাই করিনি। আর এখানে একটু লেমনের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, বুঝতেই পারছো যেহেতু লেমন চিকেন, তো লেমন তো থাকবেই। সো এবার চিকেনটা ট্রাই করি, মানে চিকেনটা দিয়ে রাইসটাই ট্রাই করে দেখি। তো ভালোই লাগছে খেতে, মানে রাইসের সাথে চিকেনটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগছে। মানে বুঝতেই পারছো যেহেতু এটা কম্বো, সো যার সাথে যেটা যায়, তো এরকমই ভালো লাগছে খেতে। আমার মানে একটু অন্যরকম খেলাম, কোনোদিনও আমি ট্রাই করিনি, তোমাদের আগেই বললাম। তো আমার কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর এটা কিন্তু এখানকার মেন কোর্স, মানে আমি রাইসের অপশানেই একটাই দেখলাম মেনু কার্ডে, হয়তো আরো আছে কিনা আমি সেটা বলতে পারবো না। তো যাই হোক এটা কিন্তু খেতে বেশ ভালো, তোমরা অবশ্যই ট্রাই করো যদি আসো এখানে। তো চলো তোমাদেরকে এবার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে সমস্ত খাবার পাওয়া যায়। তো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও মেনু কার্ডটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে কল্যাণী 14 নম্বর বাস স্ট্যান্ডে, আগমোড় থেকে সেন্ট্রাল পার্কের দিকে যেতেই কিন্তু এই রাস্তাটা পড়বে। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম রাস্তাটা। এই ক্যাফেটা রয়েছে একটা বাড়ির মধ্যে। তো বাড়ি চলে এসেছি। সো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।